আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে শুরু হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ। পৃথিবী প্রকম্পিত হচ্ছে। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছে। এদিকে ইসরায়েল এবং আমেরিকা উঠে পড়ে লেগেছে ইরানকে ধ্বংস করতে। ইরানের সাথে মিশে গেছে মুসলিম বিশ্ব। সুপ্রিয় দর্শক শ্রোতা, জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর আপডেট সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর থাকবে বিস্তারিত। সিরিয়ায় সেনা বিদ্রোহীদের ভয়াবহ সংঘর্ষ, নিহত 132। বরফের নিচে মার্কিন সামরিক ঘাঁটি। পশ্চিমাদের চেয়ে রাশিয়া আরো শক্তিশালী ও বেশি অস্ত্র আছে, পুতিনের হুঙ্কার। যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বে লেবানন 6 এলাকায় ইসরায়েলের ভয়াবহ হামলা। মার্কিন ক্ষেপণাস্ত্রের দ্রুত আত্মপ্রতিরক্ষা ব্যবস্থা হামলা ইউক্রেনের। আরো জানিয়ে দিব, ইহুদিবাদের অকল্পনীয় দাঁত ভাঙা জবাব পাবে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধানের ঘোষণা। অকুণ্ঠ সমর্থনে ইরান আয়াতুল্লাহ খামেনিকে ধন্যবাদ জানিয়েছে হিজবুল্লাহ। এবং সর্বশেষে জানিয়ে দিব, সকালে ইসরায়েলের 3টি সামরিক ঘাঁটি গোয়েন্দা সদর দপ্তর হামলা করে উড়িয়ে দিল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের ভয়ঙ্কর আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। ধন্যবাদ। হামাসের হামলায় নিহত ইসরায়েলি 15 সেনা। গাজা উত্তর অঞ্চলে বেতুল্লাহিয়া খুব কাছাকাছি এলাকায় 15 জন ইসরায়েলি সেনাকে হত্যা করেছে বলে দাবি করেছে হামাস। বৃহস্পতিবার হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড এ দাবি করেছে। এক বিবৃতিতে আল কাসেম ব্রিগেড জানায়, তাদের যোদ্ধারা 15 সেনার একটি ইসরায়েলি পদাতিক ইউনিটের খুব কাছ থেকে হত্যা করেছে। এছাড়া আরেকটি হামলায় কথাপিতুক এক বিবৃতিতে জানায় আল কাসেম ব্রিগেড। এই বিবৃতিতে তারা বলে, গাজার উত্তরাঞ্চলের জাবালে ক্যাম্পের পশ্চিমে সাফাইত এলাকার কাছে ইসরায়েলি মার্কাবা ট্যাঙ্ককে লক্ষ্য করে ট্যান্ডারশেল হামলা চালিয়েছে তাদের বাহিনী। এদিকে ইসলামিক জিহাদ মুভমেন্টের সশস্ত্র শাখা আল কুদস ব্রিগেড জানায়, তারা জাবালিয়া ক্যাম্পের কেন্দ্রস্থলে জাবালিয়া সার্ভিসের ক্লাবের কাছে 60টি মিলিটারি মোটর শেল দিয়ে তারা ইসরায়েলি সেনা যানবাহনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী এসব হামলা বিষয়ে কোনো বিবৃতি প্রকাশ করেনি। 2023 সালে 7 অক্টোবর থেকে চলছে হামাস ইসরায়েল যুদ্ধ। প্রথমে ইসরায়েলে হামলা করে হামাস। ইসরায়েলি কর্তৃপক্ষ বলেছে, এই হামলায় প্রায় 1200 ইসরায়েলি সেনা নিহত হন এবং 250 জনকে বন্দী করে হামাস। সূত্র পাস্ট টুডে। বরফের নিচে মার্কিন সামরিক ঘাঁটি। নাসার বিজ্ঞানীরা চলতি বছরে এপ্রিল গ্রিনল্যান্ডে বরফের নিচে একটি বিস্ময়কর গোপন সামরিক ঘাঁটির সন্ধান পেয়েছেন। ক্যাম্পো সেঞ্চুরি নামক এই ঘাঁটি বরফের 100 ফুট গভীরে চাপা পড়ে গেছে। 1959 সালে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর এটি প্রতিষ্ঠা করে। আইসওয়াম নামে এই গোপন পরিকল্পনা বাস্তবায়নে এই ঘাঁটি গড়ে তোলা হয়েছিল। সাবেক সোভিয়েত ইউনিয়নের ভুক্ত সঙ্গে শীতল যুদ্ধ চলাকালে এই ঘাঁটিতে বরফের নিচে প্রস্তুত রাখা হয়েছিল পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র। 21টি সুড়ঙ্গ দিয়ে 9800 ফুট এলাকা বিস্তৃত ছিল একটি ক্যাম্প সেঞ্চুরি। এটি ছিল এক অসাধারণ সামরিক ঘাঁটি। এই ঘাঁটির পরিবেশ ছিল একেবারে ভিন্ন। সেখানে 57 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেত। কখনো কখনো বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 193 কিলোমিটার। ঘাঁটিতে 200 মার্কিন সেনা থাকতেন। 1967 সালে বন্ধ হয়ে যাওয়া ঘাঁটিটি বরফের কারণে দীর্ঘস্থায়ী হয়নি। এ সময় 47,000 গ্যালন পরমাণু বজ্র জমা হয়, যা এখনো বরফের নিচে রয়েছে। এ কারণে গ্রিনল্যান্ডের এই বরফ গলে গেলে তা পরিবেশের জন্য ক্ষতির কারণ হতে পারে। পশ্চিমাদের চেয়ে রাশিয়া আরো শক্তিশালী বেশি অস্ত্র আছে, পুতিনের হুঁশিয়ারি। পশ্চিমা দেশগুলোর চেয়ে রাশিয়ার কাছে শক্তিশালী আরো বেশি অত্যাধুনিক অস্ত্র রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ইউক্রেনকে সরবরাহ করা পশ্চিমা দেশগুলোর চেয়ে রাশিয়ার সামরিক বাহিনীর কাছে আরো দীর্ঘ পাল্লার আরো শক্তিশালী ক্ষেপণাস্ত্র রয়েছে। পুতিন বলেছে, রাশিয়া ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উৎপাদন ন্যাটোভুক্ত দেশগুলোর সম্মিলিত উৎপাদনের চেয়ে 10 গুণ বেশি। আগামী বছর তা আরো 25 থেকে 30% বাড়বে।
বৃহস্পতিবার কাজাকিস্তান রাজধানী আস্তানায় কালেক্ট্রাল সিকিউরিটি স্টেট অর্গানাইজেশন সিএসটি শীর্ষ সম্মেলনের রুশ নেতা আরো কথা বলেছেন। তিনি বলেছেন, নতুন আমেরিকান প্রিসিশন স্ট্রাইক মিসাইল সিস্টেম বৈশিষ্ট্যের দিক থেকে রাশিয়ার চেয়ে উন্নত। রুশ প্রেসিডেন্ট বলেছেন, ইউক্রেনকে কোনো অস্ত্র দেওয়া, এমনকি অত্যাধুনিক অস্ত্র যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি পরিবর্তন করতে পারবে না। দূরপাল্লার অস্ত্র উৎপাদন দিক থেকে মস্কো পশ্চিমাদের ছাড়িয়ে গেছে। তিনি আরো উল্লেখ করেছেন, রাশিয়ার আগ্নেয়াস্ত্র ইতিমধ্যেই কালিবার স্ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি কিংঝাল জিরকন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র রয়েছে। বৈশিষ্ট্যের দিক থেকে এগুলো কোনো সমতুল্য বিশ্বে নেই। এগুলো উৎপাদন এখন প্রদমে চলছে, আরো বাড়ানো হচ্ছে। সূত্র ইন্ডিয়া টুডে। যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও লেবাননের 6 এলাকায় ইসরায়েলের ভয়াবহ হামলা। লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করেছে ইসরায়েল। চুক্তি অনুযায়ী বুধবার থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। তবে চুক্তির একদিন যেতে না যেতে লেবানন হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের 6টি এলাকায় এই হামলা চালানো হয়। ইসরায়েলের দাবি, দক্ষিণ লেবানন এসব এলাকায় সন্দেহভাজনদের উপস্থিতি দেখতে পেয়ে হামলা চালানো হয়েছে, কেননা এর মধ্যে দিয়ে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সংবাদ মাধ্যম প্রতিবেদন থেকে জানা গেছে, দক্ষিণ লেবানন 6টি এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েলের। ট্যাঙ্ক এলাকাগুলো হলো মার্কাবা, ওয়াজাজারি, কফার চোভা, খিয়াম তাইবে এবং মারডাইন। এসব এলাকায় মার্কাবা এলাকায় 2 জন আহত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ফ্রান্সের মধ্যস্থতা যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী দক্ষিণ লেবানন থেকে নিজেদের সেনা সরিয়ে নিতে 60 দিন সময় পাবে ইসরায়েল বাহিনী। এই সময় কোনো পক্ষ একে অপরের হামলা চালাতে পারবে না। সূত্র আল জাজিরা টাইমস অফ ইসরায়েল। এবার মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলা ইউক্রেনের। যুক্তরাষ্ট্র থেকে অন্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এটিএসিএসএম ব্যবহার করে ইউক্রেন রাশিয়ার কুরস্ক অঞ্চলে একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি বিমান ঘাঁটিতে আঘাত করেছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। হামলার পরদিন এক বিবৃতিতে মন্ত্রণালয় থেকে তথ্য জানানো হয়। পাল্টা প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে মস্কো, খবর ফ্রান্স 24-এর। এদিকে ইউক্রেনের বিমান বাহিনী বলছে, গত সোমবার রাশিয়া একযোগে 188টি ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে। এতে দেশটি গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখ্য, গত সপ্তাহে রাশিয়া অভ্যন্তরে হামলার জন্য ইউক্রেনকে এটিএসিএসএস ক্ষেপণাস্ত্র ব্যবহার অনুমতি দেয় যুক্তরাষ্ট্র। এরপর থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে আর উত্তেজনা বাড়ে। এই যুদ্ধে ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য রাশিয়া উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করা ইউক্রেনকে যুক্তরাষ্ট্র নিজেদের তৈরি বিশেষ ক্ষেপণাস্ত্র ব্যবহারে অনুমতি দিয়েছে বলে বলা হচ্ছে। সূত্র ইহুদিবাদেরা অকল্পনীয় দাঁত ভাঙা জবাব পাবে ইরানের সশস্ত্র বাহিনী প্রধান। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি বলেছেন, ইরানের প্রতিরক্ষা নীতি প্রতিরোধমূলক যে কোনো আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দেওয়ার পক্ষে। উপযুক্ত সময় শত্রুর সর্বোচ্চ হুমকি মোকাবেলা করার বিষয়টি প্রতিরক্ষা নীতিতে গুরুত্ব পেয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি সামরিক কমান্ডারদের এক সমাবেশে জোর দিয়ে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল ইরানের বিরুদ্ধে আগ্রাসনের মাধ্যমে ইসলাম প্রজাতন্ত্র রেড লাইন লঙ্ঘন করেছে। পাস টুডে এসব তথ্য জানিয়েছে। মেজর জেনারেল বাকেরি আরো বলেছেন, ইহুদিবাদীদের জানা উচিত ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর নীতি নৈতিকতা ধর্মীয় শিক্ষার উপর প্রতিষ্ঠিত এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। ইরানের সশস্ত্র বাহিনী শত্রুর জবাব দেওয়ার ক্ষেত্রে যে তাড়াহুড়া করবে না, তেমনি বিলম্ব করবে না। সঠিক সময়ে সাহসিকতার সঙ্গে আগ্রাসীদের নিখুঁত ভিন্নধর্মী জবাব দেওয়া যেতে পারে বলে অনুশোচনা করতে বাধ্য হয়। অকুণ্ঠ সমর্থনের জন্য ইরান আয়াতুল্লাহ খামেনিকে ধন্যবাদ জানিয়েছে হিজবুল্লাহ বিবৃতি। লেবাননে ইসলাম প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এক বিবৃতিতে লেবানন জনগণ সরকার প্রতিরোধ সংগ্রামের প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি অকুণ্ঠ সমর্থন এবং ইরান সরকারের পক্ষে ব্যাপক কূটনৈতিক তৎপরতা প্রশংসা করেছেন। পাস টুডে জানিয়েছে, লেবানন ইসরায়েল আগ্রাসন বন্ধ হওয়ার পর ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিবৃতি দিয়েছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ বিবৃতিতে এক অংশে বলা হয়েছে, ইসলাম প্রজাতন্ত্র ইরানের পক্ষে থেকে সব ক্ষেত্রে লেবানন ইসলাম প্রতিরোধ সংগ্রামের প্রতি অকুণ্ঠ সমর্থন দেওয়া হয়েছে। যার নেতৃত্বে সমর্থন এসেছে তিনি হলেন ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আল উজমা শহীদ আলী খামেনি।
ইসরায়েলের 3টি সামরিক ঘাঁটি গোয়েন্দা সদর দপ্তর হামলার প্রস্তুতি ইরানের। ইসরায়েলের উপর কয়েক ঘন্টার মধ্যে ইরান হামলা চালাতে পারে বলে জানিয়েছেন ইসরায়েলের সরকার 2 মার্কিন কর্মকর্তা। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে যুক্তরাষ্ট্রতে তারা এই হামলার প্রস্তুতি সম্পর্কে তথ্য পেয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্কার টাইমস এই খবর জানিয়েছে। নাম প্রকাশ না করার সত্ত্বে 3জন ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন এই হামলায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে। এক মার্কিন কর্মকর্তা বলেছেন এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হতে পারে, তবে আরেক কর্মকর্তা জানায় হামলার প্রকৃতি এখনো পরিষ্কার নয়। এর আগে একজন মার্কিন সামরিক কর্মকর্তা জানিয়েছিলেন ইরান আগামী 12 ঘন্টার মধ্যে বিশেষ করে রাতের বেলায় ইসরায়েলের উপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। তিনি জানান ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাবনা রয়েছে। তবে ইসরায়েল সামরিক বাহিনীর মুখপাত্র ডিলনি হাঙ্গারি বলেছেন ইসরায়েল এখনো ইরান থেকে কোনো আকাশ প্রতিরক্ষা হুমকি চিহ্নিত করেনি, তবে আমাদের আকাশ প্রতিরক্ষা যুদ্ধ বিমানগুলো কোনো কোনো হামলা মোকাবেলায় প্রস্তুত রয়েছেন। তিনি আরো বলেছেন ইরান থেকে ইসরায়েল আক্রমণ হলে তার পরিণতি মারাত্মক ভয়াবহ হবে, তা পৃথিবী কোনোদিন কল্পনা করতে পারেনি। সূত্র আরব নিউজের।